অতিথি আপ্যায়নে দারুণ একটি আইটেম হতে পারে খাসির মাংসের কালিয়া। গতানুগতিক রান্নার বাইরে গিয়ে ভিন্ন স্বাদের এই পদ সবার মন জয় করবে। রেসিপি জানা থাকলে সহজেই তৈরি করে ফেলতে পারেন আইটেমটি। আজকের অনুষ্ঠানে এই রেসিপিটি থাকছে আপনাদের জন্য। সেই সাথে থাকছে আরও একটি মজাদার রেসিপি, পুর ভরা সর্ষে পটল। বাসায় তো আজকে গেস্ট আসবে, কি কি তৈরি করা যায় একটা লিস্ট করে ফেলি। মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস। আচ্ছা, খাসির মাংস দিয়ে মজাদার কিছু রান্না করতে হবে। বইয়ে দেখি তো ইন্টারেস্টিং কি পাওয়া যায়। রেসিপি নিয়ে চিন্তা, এক মুহূর্তেই আপনার চিন্তা দূর করে দিবে এই বইটি। রান্নার ক্ষেত্রে কিন্তু অসাধারণ একটি সহযোগী হয়ে যেতে পারে আমাদের এই বইটি, যে বইটির রেসিপি আমরা উপস্থাপন করছি আমাদের এই আয়োজনে। তাই তো এই বইয়ের নামে আমাদের এই অনুষ্ঠান, রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি। বাহির বাড়ির উঠোন থেকে ভেতর বাড়ির হেসে গল্পে মায়ায় জড়িয়ে থাকে নানান স্বাদের মিশে। দুই মলাটে বেঁধেছিলেম বাংলার সেই স্বাদ, ভুবন জুড়ে ছড়াবো এবার এই জেগেছে স্বাদ, এই বাংলার স্বাদ, রাঁধুনিদের স্বাদ, রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি। সবাইকে স্বাগত জানাচ্ছি রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি এই আয়োজনে। আমাদের রন্ধন শিল্প আর রাঁধুনি এগিয়ে চলছে সমান তালে। নতুন নতুন রন্ধনশৈলী নিয়ে আসছেন আমাদের রাঁধুনিরা, আর রান্নার এই শিল্পকে করে তুলছে সমৃদ্ধশালী। আর এই শিল্পকে আরও প্রচার, আরও বেশি প্রসার করবার অনন্য এক পদক্ষেপ আমি বলবো এই বইটি। এবং এই বইটিতে যে রেসিপিগুলো রয়েছে সেগুলো ছড়িয়ে দেবার জন্যই আমাদের এই আয়োজন। বিশ্বজুড়ে ছড়িয়ে দিচ্ছি আমরা আমাদের এই রেসিপিগুলো। এবং আজকে দুটো রেসিপি ইতিমধ্যে আপনারা জানেন কি কি হচ্ছে, খাসির মাংসের কালিয়া এবং পুর ভরা সর্ষে পটল। দেশসেরা রাঁধুনিদের থেকে নেয়া 100টি রেসিপি নিয়ে সাজানো হয়েছে এই বইটি। আজকে যে দুইটি রেসিপি আমরা তৈরি করছি তা আমরা নিয়েছি মাংসের লোভনীয় যত পদ এবং সুস্বাদু সবজির বিভিন্ন রান্না, এই দুটি ক্যাটাগরি থেকে। প্রথম রেসিপি নিয়ে এবারে যিনি হাজির হচ্ছেন তিনি আছেন, আমি তাকে ডেকে নিচ্ছি, আমাদের অত্যন্ত পছন্দের সেরা রাঁধুনি 1422-এর বিজয়ী সাবিনা সিরাজি আপা। কেমন আছেন? ভালো আছে আপা, আপনি কেমন আছেন? এই তো আছি। বসুন আপা। মাছের কালিয়া খেয়েছি, মাংসের কালিয়া কখনো খাওয়া হয়নি। আজকে খাবেন? আমি ধরে নিচ্ছি যে এটা মনে হয় চট্টগ্রামের কোনো ঐতিহ্যবাহী। না, এটা আমার সম্পূর্ণ নিচের একটা রেসিপি, আচ্ছা। আমার নিজের পছন্দের, আমার নিজের করা। ওকে, তো এটা কি মানে মাংসের কালিয়া কি কখনো কেউ আর করে নাকি আপনার নিজ থেকে করা হয়? করা হয়। ওকে ওকে, তাহলে একটু রেসিপিটা সম্পর্কে বলুন, এই রেসিপি সম্পর্কে ধারণা আপনার কিভাবে এলো? আসলে খাসির মাংস আমরা বেশি রেজালা করি, কোরমা করি, আমাদের চট্টগ্রামে কোরমা হয়, আবার রেজালা অন্যান্য ডিস্ট্রিক্টে হয়, সবকিছু করে। বাট আবার মনে হলো যে একটু কালিয়া করি। কালিয়াটার কিন্তু সম্পূর্ণ রেসিপিটা আমি আমার নিজস্ব স্টাইলে আমি করেছি। আচ্ছা, এটাতে আমার মনে হয় ডিফারেন্ট আরেকটা মজা আছে।
মানে রুই মাছের কালিয়া খেয়েছি, আর মাছের কালিয়ার রেসিপি এই বইটিতে আছে। আমি যেটা দেখলাম বিষয়টা হচ্ছে টক দই, একটু টক দই থাকে, একটু আলু বোখরার টক মিষ্টি একটা ভাব থাকে, ঝালও থাকে, সবকিছু করার সময় আপনারা দেখতে পাবেন। আর খাসির মাংস নিয়ে অনেকেরই একটা অনীহা আর কিন্তু হয় কি আছে। অনেকে খেতে পারে না, যে খাসির মাংস অনেকের কাছে একটু ঘ্রাণটা একটু পছন্দ হয় না, এটা করলে না ওইগুলো থাকে না। আচ্ছা, স্মেলটা খুব ভালো হয়। কি টিপস দিবেন আপনি যে কারণে ঘ্রাণটা আপনি কাটাতে পারবেন খাসির দই, মাংসে? আদা রসুন আর কষানোর উপরে, যে আপনার যত বেশি ওটাকে কষিয়ে ফেলবেন তত ঘ্রাণটা ম্লান হতে থাকবে, সেটা আমি বলবো। আর দইটা আমার মনে হয় কি আপনার স্মেলটাকে কেটে ফেলে। অনেকের আছে খাসির মাংস তো একদম টাচই করবে না, মানে ওই গন্ধের একটাই। আবার অনেক আছে যারা পছন্দ করে, তারা যেমন খুবই পছন্দ করে। যেমন আমার মিটের মধ্যে টপে হচ্ছে খাসির মাংস, মানে মোর দেন চিকেন এরকম। তো আমার কাছে খুব ভালো লাগে যখন আমি খাসির মাংসের ডিফারেন্ট রেসিপি পাই। স্পেশালি আমার বাসায়ও ঠিক তাই, যে সবাই খাসির মাংসটা খুব পছন্দ করে। আর বাইরের দেশেও কিন্তু মাটনের অনেক চল রয়েছে। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশি কুইজিনটা তো বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্যই আমরা আমাদের এই আয়োজনটা করেছি, এই বইটা বেরিয়েছে। কাজেই যারা মাটন লাভার ওয়ার্ল্ড ওয়াইড, যারা বাংলাদেশি কুইজিন ট্রাই করতে চাচ্ছেন দেশি স্টাইলে, আপার একটা সিগনেচার রেসিপি আমি বলতে পারি, সেরকম বলতে পারেন। ঠিক আছে আপা। কারণ আমি দেখি কি সবাই দেখবেন বিয়ে বাড়িতেও কিন্তু কালিয়াটা করে না, খাসির কোরমা আর রেজালাটা বেশি করে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমার মনে হলো যে আমি কোরমা রেজালার পরিবর্তে আমি কালিয়াটা দিই। রাইট, কারণ এই দুইটা রেসিপি প্রায় হয় যে কোনো শোতে বা যেভাবে হোক, কোনো বিয়ে বাড়িতে গেলে কিন্তু সবাই খেতে পারে, তো কালিয়াটা একটু কম হয়, তো সেই কারণে আমি বইতে এটা দিয়েছি। দারুণ আপা, থ্যাংক ইউ বইতে এই রেসিপিটা দেওয়ার জন্য। যারা বিয়ে বাড়িতে একটু ভিন্নতা আনতে চাচ্ছে তাদের রেসিপিতে, যাচ্ছে একটু দর্শকদের চমকে দেই, তারা খাসির মাংসের কালিয়াটা বাবুর্চিদের দিয়ে ট্রাই করাতে পারেন। আপা চলুন আমরা তাহলে রেসিপিতে চলে যাই। আপা খাসির মাংস তো দেখতে পাচ্ছি, এবং সেই সাথে রয়েছে অনেকগুলো উপকরণ। এগুলো দিয়ে শুরু করি এখন? হ্যাঁ প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি প্রথম খাসির মাংসটাকে মাখিয়ে রাখবো। ঠিক আছে, আমি একটু গ্লাভস ইউজ করি। আচ্ছা, সবার আগে খাসির মাংসটা আমি দিয়ে দিচ্ছি এখানে। এখানে কি 1 কেজি? 1 কেজি মতো আছে। দই দিচ্ছি আধা কাপ। এরপর লবণটা দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী, পরিমাণ মতো, এতটুকু লাগবে। আদা 1 টেবিল চামচ, এখানে পরিমাণ মতো রাখা আছে সবগুলো। রসুন তাও পরিমাণ মতো 1 টেবিল চামচ, আর একটু বেশি কম হলেও কোনো সমস্যা নাই। পোস্ত 1 টেবিল চামচ। এরপর গুঁড়া মশলাগুলো দিচ্ছি। 2 চা চামচ দিয়েছি, মানে 1 টেবিল চামচ হয়ে যাবে। হলুদ 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, ধনে বাটা 1 চা চামচ। এরপরে পেঁয়াজ বাটাটা একটু দেয়, পেঁয়াজ বাটাটা আমি একটু বেশি করেই দিই। বইয়ের সমপরিমাণ কিন্তু এখানে দেয়া আছে। ঠিক আছে। জায়ফল জত্রি গুঁড়ো 2টা মিলে 1 চা চামচ, এগুলো বেশি দেওয়া যায় না, হাফ হাফ মিলে 1 হয়ে গেল। 1 কেজি খাসির মাংসের সমপরিমাণ মশলা। ঠিক আছে। আচ্ছা, এখন আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। লবণ যদি কম বেশি হয়, মানে ওটা যখন আমি রান্না করব একটু চেখে দেখলে, যদি দরকার হয় একটু দিয়ে দিলে হয়ে যাবে। কম হলে সেটা আবার ব্যালেন্স করা সম্ভব। বেশি হয়ে গেলে করা যায় না। কখনো যদি লবণটা বেড়ে যায় তাহলে কি করতে হয় জানেন? একটা আলু ছেড়ে দিতে হয়, আর নাহলে পেঁয়াজ। ওকে, পেঁয়াজও দেওয়া যায় আর টমেটো দেওয়া যায়, মানে ওই জিনিসটাকে কেটে ফেলার জন্য। হ্যাঁ, আরও একটা কাজ করা হয়, সেটা ময়দা আছে না, ওগুলোকে যদি গোল গোল করে, মানে ডো তৈরি করে ওগুলো যদি ফেলে দেওয়া হয়,
পরে ওখান থেকে তুলে ফেললে লবণটা অনেকখানি চলে যায়। নেয়। এখন আমি এখানে একটা প্যান বসাচ্ছি। আপু আমাকে একটু হেল্প করেন চুলার ইয়েটা করতে। ওকে, আমি আধা কাপ সানফ্লাওয়ার তেলটা দিচ্ছি রাঁধুনির। এখানে আধা কাপ আমি পরিমাণ মতো দিচ্ছি। হ্যাঁ, পরে ঘি যাবে। আচ্ছা, আধা কাপ দিলেই যথেষ্ট। গরম মশলা আমি এখানে ছাড়বো। এখানে তেজপাতা রেখেছি, এলাচ, দারুচিনি। এখন আমি আধা কাপের মতো পেঁয়াজ দিচ্ছি। আধা কাপ পরিমাণই আছে, আমি দিয়ে দিচ্ছি পুরোটাই। এখানে পেঁয়াজটাকে আমরা কি ব্রাউন? হ্যাঁ, একটু বাদামি করে, তাহলে গোশের কালারটাও একটু বাদামি কালারে পরিণত হবে। আচ্ছা, পেঁয়াজটা একটু বাদামি হওয়া পর্যন্ত আমি নাড়বো, এরপর মাংসটা আমি ঢেলে দেবো। ঠিক আছে। এই যে বাদামি হয়ে আসছে। হ্যাঁ, হয়ে গেছে। আপু আমাকে একটু হেল্প করুন। জি আপা, আমাকে দেন। আল্লাহ না, মাংসটা তো কষতেও মানে হাফ এন আওয়ারের মতো সময় লাগে। তো না কষলে না মজাটা আসে না, একটা যে স্মেল থাকে ওগুলো নষ্ট হয় না। এখন গরম মশলা আর দই বিভিন্ন মশলার কারণে সেটা চলে যাবে, কিন্তু কষতে দিতে হবে। মাংস যত কষানো হয় তত মাংসের মজাটা বাড়ে। আপা এখন আমি পানি অ্যাড করে দেই। ঠিক আছে, ঠিক আছে। এই মশলাটা ধুইয়ে আমি দিয়ে দিব। আর পানির কোনো পরিমাণটা আমি ইয়ে করছি না, সুন্দর করে যতটুকু লাগে। এখানে আমি ধরেন 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দিব। আগুনটা একটু কমিয়ে দিব, এটা আস্তে আস্তে হবে। সময় লাগবে, কিন্তু সময় ধরে হোক। আপা আপনি মেরিনেট আমি দেখলাম হাতে মাখিয়ে সরাসরি আপনি রান্নায় বসিয়ে দিয়েছেন। কিছুক্ষণ কি রাখলে? কিছুক্ষণ রেখে দিলে খুবই ভালো হয়। অ্যাটলিস্ট 10 মিনিট বা আধা ঘন্টাও যদি রাখা যায় ভীষণ ভালো হয়। আপু আমার মনে হয় এখন তো 45 মিনিটের মতো হয়ে গেছে। আমি একটু চেক করি। শিওর। আর মাংস যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ করতে হবে। ঠিক আছে। 1 আওয়ার 1.5 আওয়ার লেগে যায়। যে এখন ইয়ে হচ্ছে, আমি আরেকটু পরে বাকি জিনিসগুলো অ্যাড করব। আপা আরো 20 মিনিট আমি রাখছি। একটু নেড়ে চেড়ে আরো 20 মিনিট থাকুক। মাংস মোলাম হয়ে গেছে। শক্ত মাংস কারো খেতে ভালো লাগে না আসলে। হ্যাঁ, একটু মোলাম না হলে, নরম না হলে যে মুখে মুখে গলে যাবে, গলে যাবে। আপা 20 মিনিট শেষ হয়ে গেল। ওকে, এখন আমি এখানে অ্যাড করব আলু বোখরা আর কিশমিশ। কিশমিশ আমি দেখলাম একটু থেতে নিয়েছে। হ্যাঁ, একটু খেতে নিয়েছি। আর এগুলোতে কি হয়, টক মিষ্টি একটা আসবে। আর আলু বোখরাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে রিচ ফুডগুলো খেলে অনেক সময় দেখবেন ভাত খেতে খেতে একটু খারাপ লাগে। তো রিচ ফুড যখন তৈরি হয় সেখানে একটু আলু বোখরা দেওয়া গেলে ওই জিনিসটা হয় না। আপা আমাকে ঘিটা দেন। আলু বোখরার পরে লাস্ট হচ্ছে আমি ঘিটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আমি 2 টেবিল চামচ দেই। এটা নিজের ওপর একটু বেশি কম দেয়া যায়। আবার নেড়ে দিলাম। এখন আর 10 মিনিট পর আমি কিন্তু নামিয়ে নেব। ঠিক আছে। মেরিনেশন কতখানি সময় ধরে করা হয়েছে সেটাও একটা বড় বিষয়। সেটা দেখলে যারা রান্না করবে দেখতে দেখতে বুঝে যাবে যে কিসের পর কি করতে হবে। আপু আমার মনে হয়ে গেছে। জি আপু, আপনি স্মেলটা দেখেন। ও দারুণ।
এখন আমি চুলাটা অফ করে দিই, আমার সম্পূর্ণ ডান। ওকে আপা আমি প্লেটিং করে ফেলছি। হ্যাঁ দেখেন বেশ মোলাম হয়েছে। এতগুলো মাংস দিলে এমনি মোলাম হয়ে যাবে, টেস্টটা ভালো হবে। আপা সেই রকম ঘ্রাণ। হ্যাঁ বিয়ে বাড়িতে কোরমা না দিয়ে এরকমও দেয়া যায়। হ্যাঁ হ্যাঁ, খাসিটা সবাই কিন্তু রেজালা আর কোরমা করে দেয়, মানে এই ধরনের কোনো বড় অনুষ্ঠানে। আপা এখানে আর সাজানোর কিছুই নেই, আমি শুধু বেরেস্তা দিয়ে একটু জিনিসটাকে ইয়ে করে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা, বাস। সুন্দর, আর কিছু লাগবে না। ওকে আপা তৈরি হয়ে গেল আমার খাসির মাংসের কালিয়া। দারুণ আপা, চমৎকার ঘ্রাণ। আমি জানি সুস্বাদু হবে এটি। আমি দেখছি বইয়ের মতো একেবারে সুন্দর করে আপা এটা প্লেটিং করেছেন এবং দেখতে দারুণ। অতিথি আপ্যায়নের জন্য এই খাসির মাংসের কালিয়া হতে পারে একটি দারুণ এডিশন। সেই সাথে বিয়ের বাড়িতেও কিন্তু অতিথিদের চমকে দেওয়া যাবে। পুরো প্রস্তুত প্রণালীটি একবার দেখিয়ে দিচ্ছি। খাসির কালিয়া রান্নায় প্রয়োজনীয় উপকরণ: খাসির মাংস টুকরো করে নেয়া 1 কেজি, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, তেল আধা কাপ, ঘি 2 টেবিল চামচ, টক দই আধা কাপ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জায়ফল ও জয়ত্রী গুঁড়া 1 চা চামচ, পেঁয়াজ বাটা আধা কাপ, পোস্ত বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 চা চামচ, ধনে বাটা 1 চা চামচ, তেজপাতা 4 থেকে 5টি, এলাচ 7 থেকে 8টি, দারচিনি 2 থেকে 3 টুকরো, পেঁয়াজ কুচি আধা কাপ, আলু বোখারা 7 থেকে 8টি, কিশমিশ বাটা 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। খাসির কালিয়া রান্নার শুরুতে একটি পাত্রে 1 কেজি পরিমাণ খাসির মাংসের সাথে আধা কাপ টক দই, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ করে আদা রসুন ও পোস্ত বাটা দিন। এছাড়াও 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ করে হলুদের গুঁড়া, জিরা ও ধনিয়া বাটা, আধা কাপ পেঁয়াজ বাটা এবং 1 চা চামচ জায়ফল জয়ত্রী গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এবার কড়াইতে আধা কাপ পরিমাণ তেল গরম করে তাতে 4 থেকে 5টি তেজপাতা, 7 থেকে 8টি এলাচ ও 2 থেকে 3 টুকরো দারচিনি ও আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভাজুন। ভাজা হলে এতে মেখে রাখা মাংস দিয়ে নেড়ে ভালো মতো কষান। কষানো শেষে গরম পানি যোগ করে মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। মাংসের তেল উপরে উঠে এলে 8 থেকে 10টি আলু বোখারা ও 1 টেবিল চামচ কিশমিশ বাটা দিয়ে সবশেষে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে আরও কিছুক্ষণ রেখে নামিয়ে নিন। এবার পরিবেশন পাত্রে ঢেলে উপরে বেরেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু খাসির কালিয়া। এবারে আমাদের দ্বিতীয় রেসিপির পালা, যেটি হচ্ছে পুর ভরা সর্ষে পটল, এবং এটি তৈরি করছে ফারহানা হাবিব, সেরা রাঁধুনি 1424-এর প্রথম রানার আপ। আপু, সবসময় তো আমি প্রত্যেক রেসিপি যখন আমি পাই বা দেখি যে আজকে রান্না হচ্ছে, সবসময় বলি যে মাছ অমুকে খেতে চায় না, খাসি খেতে চায় না, বা সবজির প্রতি অনীহা রয়েছে। আজকে যখন এই রেসিপিটা আমি জানলাম, তখন আমি আমার নিজেকে নিয়ে কথা বলতে চাই। পটল আমার খুব বেশি পছন্দ নয়, বাট নিজেকে নিজে এটাই বুঝিয়ে দিচ্ছি যে সবাইকে যেহেতু আমি বলি যে খেতে পছন্দ করো না সবজি, বাট এভাবে করে রান্না করলে সুস্বাদু হচ্ছে, কারণ আমি খেয়ে দেখছি যে জিনিসটা মজা বা খাবারটা মজা হচ্ছে। আজকে নিজেকে বুঝিয়ে দিচ্ছি পটল পছন্দ করো না, আজকে পটল পছন্দ করেই ছাড়বা। তো আপা, জানতে চাচ্ছি আজকের এই রেসিপিটা সম্পর্কে, কিভাবে আলাদা, কোথাকার রেসিপি? এইটা আমাদের কুমিল্লার রেসিপি। পটলের দোলমা বলে একটা রেসিপি আছে, তো ওইটাকে আমি একটু ইনোভেশন করেছি, যেটার মধ্যে আমি সরিষা অ্যাড করেছি এবং রান্নাটা সরিষার তেল দিয়ে করেছি। সো সরিষার তেলের স্মেলে, তারপর হচ্ছে যেহেতু পুরটা আমি চিংড়ি মাছ দিয়ে করছি, সো অন্যরকম একটা ফ্লেভার চলে আসে এবং খেতেও অনেক সুস্বাদু হয়। সো আপনি যেটা বললেন যে পটল আপনি পছন্দ করেন না, সো আজকে যে আপনি পটল খাচ্ছেন না কি খাচ্ছেন এটা বুঝতেই পারবেন না, কারণ এটার মধ্যে আবার যারা নারিকেল পছন্দ করে
হ্যাঁ, এটা কিন্তু পুরটাই আমি বানাই হচ্ছে নারকেল দিয়ে। সো অন্যরকম একটা স্বাদ হয়, আশা রাখি আপনার ভালো লাগবে। আপা ভালো লাগবে যে বুঝে গেছি, যেই মুহূর্তে বললেন পুরটা হচ্ছে চিংড়ি দিয়ে হচ্ছে, তাহলে তো মানে চিংড়ির লোভে হলেও আমাকে পটলটা খেতে হবে। হ্যাঁ, দারুণ, খুব সুন্দর রেসিপি। আপনি বলছিলেন যে আপনাদের কুমিল্লায় হয় দোলমা, আর এটার মধ্যে পার্থক্যটা কিভাবে মানে করেছেন? দোলমা আমরা নারিকেলের দুধ দিয়ে করি, বাট দোলমাতে আমরা সরিষা বাটাটা ইউজ করি না। বাট এই রেসিপিতে আমি সরিষা বাটাটাকেই এবং সরিষার তেলটাকেই মুখ্য রেখেছি। দোলমাতে কিন্তু আমরা সাদা তেল এবং সামান্য উঠানোর আগে দিয়ে একটু ঘি দিই, ঠিক আছে, যেহেতু নারিকেলের দুধ যায়, নারিকেল বাটা যায় না দোলমাতে। আর এখানে যেহেতু আমি নারিকেল বাটা দিয়ে করছি, তার কারণে আমি এখানে সরিষা বাটা অ্যাড করছি। এবং সরিষা বাটা এবং নারিকেল বাটা দুইটার কম্বিনেশন যে এত সুন্দর, সাথে সরিষার তেল, কাঁচামরিচ, মানে খুবই অসাধারণ একটা রেসিপি। আপনি কিভাবে আপনার মাথায় আসলো যে এভাবে একটা ইনোভেশন করা যায় রেসিপি? রান্না নিয়ে খেলতে পছন্দ করি, যেহেতু আমি রান্নাটাই আমার পেশা, ওটাই আমার প্যাশন। তারপরে বলেন এখন যা কাজ করছি রান্নাকে কেন্দ্র করি, যেহেতু আমি ক্যাটারিং করি, সো দেখা যায় যে কাস্টমারের অনেক রকমের ডিমান্ড থাকে। আজকে এটা তো দেখা যায় যে ইনোভেশন করার জন্য আমাকে অনেক কিছু নিয়ে চিন্তা করতে হয়, অনেক উপকরণ নিয়ে আমাকে খেলা করতে হয়, সো ওইটা থেকেই আসলে ইনোভেশনটা চলে আসছে। না, আমার কাছে খুব ভালো লাগছে যে আমরা বারবার বলছি যে আমাদের এই বইয়ে হচ্ছে সব রেসিপিগুলো হচ্ছে দেশীয় রেসিপি, বিভিন্ন জায়গার ঐতিহ্যবাহী যে রেসিপিগুলা, কিন্তু এটাও ভালো লাগছে যে আমাদের রাঁধুনিরা কিন্তু নিজস্ব যে একটা তাদের ইনোভেশন যোগ করছে বিভিন্ন রেসিপিতে, যেটা নিজস্ব একটা ইনোভেশন কিন্তু দেশীয় একটা স্বাদ। আমাদের প্রথম রেসিপিও কিন্তু আজকের অনুষ্ঠানে ঠিক তাই ছিল, যে একটা ইনোভেটিভ দেশীয় স্বাদের রেসিপি। আজকেও আপনি ঠিক তাই করছেন, এই দুই জায়গায় বেশ কমন। এবং পটল তো আজকে আমার খেতেই হবে। চলুন তাহলে আপা রান্নায় চলে যাই। সবজির এক অসাধারণ রেসিপি হবে পটল, দেখতে পাচ্ছি আপা, তাহলে চলুন। হ্যাঁ, একদম যাই। প্রথমে আমি যেটা করব, পটলটা একটু সামান্য হলুদ এবং লবণ দিয়ে একটু মাখিয়ে নিব। ঠিক আছে, ঠিক আছে। খুব সামান্য লবণ। আর পটলটা আমি এরকম করে কেটে নিয়েছি, অনেকটা নৌকোর মতন। নৌকোর মতো, হ্যাঁ, এরকম করে কেটে এখানে আমি পুরটা দিব, আর ভেতরের যে বিচির অংশটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি। ঠিক আছে, এখন আমি জাস্ট একটু মেখে নিব। এবার আমি প্যানটা বসিয়ে দিই। আমি এটা একটু সরিষার তেলে হালকা করে ভেজে নেব। হ্যাঁ, এটা যেহেতু সরিষার তেলে রান্না হবে, সো আমি তেলটা দিয়ে নিই। খুব বেশি না, আমরা এখানে 1 টেবিল স্পুনের মতন, দ্যাটস এনাফ। সরিষার তেলের অ্যারোমাটা অনেক সুন্দর হয়। খুব অল্প করেই ভাজবো। আর এরপরে হচ্ছে যেহেতু পুরটা দিয়ে মশলা কষিয়ে আবার আমরা রান্না করব, তাই খুব বেশিক্ষণ হালকা ভাজলি, হালকা ভাজবো। আমরা কিন্তু পটলটা পুরোপুরি ছিলে নিইনি, জাস্ট আঁচড়ে নিয়েছি, যাতে বাইরের সবুজ পার্টটা আমাদের থাকে, দেখতে ভালো লাগে। আর রান্নার পরে যখন বাইরের পার্টটা যখন একটু সবুজ সবুজ থাকে, দেখতেও ভালো লাগে। হয়ে গেছে, এবার আমরা তুলে নিই। ভেজে নেওয়ার কারণ হচ্ছে জাস্ট একে একটা বডি দেয়া। হ্যাঁ, তারপরে হচ্ছে যেহেতু আমরা কুক করব, এখন এই তেলটার মধ্যে আমরা হচ্ছে পুর রান্না করব। তেলটা অলরেডি আর একটু তেল লাগবে, আর অল্প একটু তেল লাগবে। আমরা প্রায় এখানে 2 টেবিল স্পুনের মতন নিয়েছি। হ্যাঁ, টোটাল। প্রথমে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব।
আমি ভেতরের যে পুরটা রান্না করছি এটার মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিচ্ছি, বাট যখন আমরা গ্রেভিটা করব তখন কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে রান্না করব, তাহলে গ্রেভিটা মানে খেতে মজা লাগে, ঘন হবে। হ্যাঁ, আর এটা হচ্ছে জাস্ট পেঁয়াজটা একটু নরম হবে। ইন দ্য মিন টাইম আমি হচ্ছে আমার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছটা একদম রাফলি চপ করে নিয়েছি, হ্যাঁ, যাতে আমাদের ব্ল্যান্ড করিনি, যাতে আমাদের বাইটে একটু আসে, এ কারণে। এটা তো 100 গ্রামের হ্যাঁ মতো। হ্যাঁ, 100 গ্রামের মতো। সেখানে আমি একটু লবণ দিব, একটু হলুদ। আর আমরা জানি চিংড়ি মাছ কিন্তু খুব বেশিক্ষণ কুক করতে হয় না, একদম 3 থেকে 4 মিনিটের মধ্যেই হয়ে যায়। আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, আর এবার হচ্ছে একটু হলুদের গুঁড়ো দিব, খুব সামান্য, এবং বেশি মশলাও লাগে না, না, বেশি বেশি চিংড়ির নিজস্ব ফ্লেভার আছে, ইয়াস। আর হচ্ছে আমি একটু মরিচের গুঁড়ো দিব। আমি ঝাল খেতে পছন্দ করি, আপনি পছন্দ করেন? হ্যাঁ। চিংড়ি মাছের যখন বডিটা ধরে ফেলবে তখন আমি এখানে একটু পানি দিব, অল্পই। অল্প, একেবারেই অল্প। যে হলুদ এবং মরিচের গুঁড়িটা দিলাম, এইটা ভালো করে মিলিয়ে যাওয়ার জন্যই বেসিক্যালি পানিটা অ্যাড করা। ওকে। চিংড়ি মাছ প্রায় আমাদের হাফ ডান। এবার আমরা যেটা করব, আমাদের নারকেল বাটা যেটা আছে ওটা আমরা দিয়ে নিব। আমাদের রেসিপিতে যতটুকু পরিমাণে আছে সেই পুরোটাই আমরা দিয়ে নিচ্ছি। হ্যাঁ, 2 টেবিল চামচ। হ্যাঁ, অ্যারাউন্ড 2 টেবিল চামচ। নারকেলের সাথে কিন্তু চিংড়ি মাছ খুব যায়, খুব ভালো একটা কম্বিনেশন। মানে নারকেল, চিংড়ি মাছ এবং সর্ষে। হ্যাঁ, নারকেল বাটাটা দেওয়ার পরে চিংড়ি মাছটা একটু আঠা আঠা হয়ে যাবে, একটা বাইন্ডিং এর কাজও করবে, যেহেতু নারকেলটা আমি বেটে নিয়েছি। হ্যাঁ, এই কারণে। আর এখানে একটুখানি চিনি দিব আমি, এই জাস্ট টেস্ট ব্যালেন্সের জন্য, একেবারে 1 চিমটি পরিমাণ। হ্যাঁ, সো আমার পুরটাও অলমোস্ট ডান। আমি একটা বাটিতে তুলে নেব, চুলা বন্ধ। ইস, কি দারুণ। হ্যাঁ, সুন্দর, এটা খুবই মজা হবে। হ্যাঁ, আপনি খান তো না চিংড়ি মাছ? চিংড়ি মাছ তো খাই, চিংড়ি মাছ তো খুবই মজা। আর এটা আসলে আমরা তো অনেক সময় আছে না যে গেস্টকে ইনভাইট করি, চিন্তা করি যে ভেজিটেবল একটা কিছু করব, বাট কি করব ভেজিটেবল। সো এটাও কিন্তু আমরা আমাদের টেবিলে কিন্তু অনায়াসে দিতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর পটলগুলো যেহেতু আমরা তেলে ভেজেছি, দেখেন কালারটা কিন্তু ইনট্যাক্ট আছে। হ্যাঁ, আমি বলেছিলাম না আমরা পটলের যে বাইরের পার্টটা আছে এটা কিন্তু আমরা একেবারেই ফেলে দিইনি, আমরা জাস্ট নাইফ দিয়ে আঁচড়ে নিয়েছি, যার কারণে এটা কিন্তু বডিটা এখনো ধরে আছে। আদারওয়াইজ আমরা যদি ওটা ফেলে দিতাম নরম হয়ে যেত। হ্যাঁ, দেশের বাইরে যখন যাই আমি যেটা ফিল করেছি যে 1 সপ্তাহ পরেই কিন্তু আবার আমরা না ওই যে দেশি খাবার টানে, তখন খুঁজে বেড়াই যে কোথায় একটু ভাত পাবো, কোথায় একটু ডাল পাবো। মানে আমার সাথে এটা খুব হয়। তখন আর কিন্তু প্রতিদিন এই সমস্ত চাইনিজ বা এই টাইপের খাবার একদম ভালো লাগে না। সো আমি এখন আপু গ্রেভিটা করব, আমি এখন একটু তেল দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এবং আপনি যে কথাটি বললেন যে এটা বাইরে, দেশের বাইরে গেলে খুব হয় যদি লম্বা সময়ের জন্য হয়, আমার যে খুব এই সমস্যাটা হয় তা না, আমি আবার খুব যে কোনো সিচুয়েশনে ভালোই অ্যাডজাস্ট করে ফেলি। তেল দিয়ে দিলাম প্রায় 2 টেবিল স্পুন। এখন হচ্ছে আমি পেঁয়াজ বাটা দিব। হ্যাঁ, পেঁয়াজ বাটাটা যাতে না ছিটে সে কারণে আমি একটু লবণ দিব, তাহলে দেখবেন মশলাটা আর অত বেশি ছিটবে না। একটু রসুন বাটা দিব। পেঁয়াজ বাটা আমি প্রায় 3 টেবিল স্পুনের মতন দিয়েছি, আর রসুন বাটা আমি এখানে 1/2 টিস্পুনের মতন।
হাফ টিস্পুনের মতন হচ্ছে আমাদের মরিচের গুঁড়ো, আর একেবারে 1/4 টিস্পুনের মতন আমাদের হলুদের গুঁড়ো। মশলা কিন্তু এটুকুই, হ্যাঁ। এটাই আমরা একটু ভালো করে কষাবো, তারপর আমরা আবার একটু নারকেল বাটা দিব। আর গ্রেভিটা যখন খুব ভালো করে কষে যাবে তখন আমরা সব শেষে সরিষা বাটাটা দিব, যাতে একদম ফ্লেভারটা এবং স্মেলটা যাতে একদম ইনট্যাক্ট থাকে। আমি একটু পানি দিব মশলাটা কষানোর জন্য। মশলাটা ভালো করে কষে গেলে দেন আমি একটু নারকেল বাটা দিব। আচ্ছা, এবার আমি নারকেল বাটাটা দিয়ে দিই। এখানে আমি প্রায় 2 টেবিল স্পুনের মতন দেবো। হ্যাঁ, আমরা আসলে পুর বানাতে যে মশলাগুলো ব্যবহার করেছি সেই মশলাই দিব, কিন্তু এক্সট্রা অ্যাড করছি হচ্ছে আমাদের সরিষা বাটাটা। আচ্ছা, আমরা কি এটা ডিমে চুবিয়েও করতে পারি? ডিমে না, আমি বেসনের গোলা যদি করি তো ওইটার মধ্যে আমরা ডিপ ফ্রাই করতে পারি। রাইট। এবার আমরা পটলটা একটা একটা করে দিয়ে দিব, দিয়ে আমরা একটু লো হিটে দিয়ে তারপর এটাকে আমরা ঢেকে অন্তত 10 মিনিটসের মতন রান্না করবো। হ্যাঁ, সর্ষে বাটাটা একদম শেষে দিব। আচ্ছা, ফ্লেভারটা যাতে ইনট্যাক্ট থাকে। এটা তো খুব সাবধানে করতে হবে, কারণ মানে পুরটা বের হওয়ার একটা চান্স নাই, বের হবে না। কিভাবে না, দেখবেন এটা তো আমি উল্টাচ্ছি না, জাস্ট এভাবেই রাখছি। হ্যাঁ, জাস্ট এভাবেই রাখছি। কিছুক্ষণ কুক করব, ঢেকে আমি জাস্ট এমন করে আলতো করে ঘোরাবো। এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে দিব, ওই পানিতে এটা কুক হবে। অল্প একটু পানি দিয়ে আমি ঢেকে দিব। পানি দিলে বেশিক্ষণ তো নিশ্চয়ই রাখা যাবে না, কারণ পটলটা নরম হয়ে যাওয়ার একটা চান্স থেকে যায়। হ্যাঁ হ্যাঁ, মিডিয়াম হিটে দিয়ে দিচ্ছি। হ্যাঁ জি, পরে হয়ে যাবে। জাস্ট মশলাটা একটু শুকিয়ে আসবে, তেলের উপরে উঠে আসলে আমি নামিয়ে নিব। ঠিক আছে, আমরা তাহলে অপেক্ষা করছি 10 মিনিটের মতন। হিয়াস, ওকে আপু, 10 মিনিটস হয়ে গেছে। সো আমরা এখন দেখি। হ্যাঁ, আমি একটু উল্টে দিয়েছিলাম। এখন হচ্ছে আমরা সরিষা বাটাটা দিব। সরিষা বাটা আমরা দিব প্রায় 1 টেবিল স্পুনের মতন। হ্যাঁ, আর যেহেতু সরিষা বাটা দিয়েছি সেইটার জন্য আমরা একটু সুগার দিব হাফ টিস্পুন পরিমাণ। এখন আমরা এটা আস্তে করে নেড়ে দিব। এটা আস্তে আস্তে পুরোটার সাথে মিলে যাবে। হ্যাঁ, এবং আমি যে উল্টে দিছি দেখেন পুরগুলা কিন্তু বের হয়নি। এই দেখেন কিভাবে, এই যে আটকে গেছে। তো আটকে গেছে। এটা কি হিটে আটকে গেছে কি এরকম? হ্যাঁ হ্যাঁ, এরকমই। বাইন্ডিং এর কাজটা করেছে আপনার নারকেল। হ্যাঁ, নারকেল। সব শেষে একটা ছোট্ট টাচ আছে, সেটা হচ্ছে আমরা লাল পাকা মরিচ দিব। হ্যাঁ, ওকে, লাল পাকা মরিচ, জাস্ট এটার স্মেলটা থাকবে। কালারও অ্যাড হচ্ছে। হ্যাঁ, কালারও অ্যাড হচ্ছে। এখন হচ্ছে আমি 2 মিনিটের জন্য একটু ঢেকে দিব, যেহেতু সরিষা বাটাটা দিয়েছি। এটা একটু কুক হবে, সরষের গন্ধ বেরিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, একদম। আপু দেখেন তেলের উপর উঠে গেছে। হ্যাঁ, পুরোপুরি একদম মাখা মাখা, একদম মাখা মাখা। হ্যাঁ, সো চুলা বন্ধ। আমি এখন সার্ভিংয়ে চলে যাব। সো সার্ভিংয়ে যেতে হলে একটু সুন্দর করে সাজাই, রাইট? যেহেতু আমরা একটা পাতা শেপে নিয়েছি, পাতার মতো করেই সাজানো ট্রাই করব। আমি ফাঁকি বইয়ের রেসিপিটি বের করে ফেলছি। সাজিয়ে দিব আমরা জানি দেখতে ভালো লাগার জন্য। ধনেপাতাটা দেব জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, আর কিছুই না। দ্যাটস ইট। সো আপু, হয়ে গেল আমাদের পুর ভরা সরিষা পটল। বাহ, প্রিয় দর্শক, আমি কখনো ভাবতেই পারিনি যে পটলের এই রেসিপির রান্না দেখতে দেখতে আমি এতবার ঢোক গিলবো। আমি অপেক্ষা করব যে কখন আমি এই রেসিপিটা ট্রাই করব। কত কিছু যে আপনারা সম্ভব করিয়েছেন। উফ, দারুণ আপু, অনেক সুন্দর
এটার ঘ্রাণ আসছিল, দেখতেও দারুণ লাগছে, প্রেজেন্টেশন যেভাবে করেছেন এটা আরো বেশি লোভনীয় করে তুলেছে। Thank you so much. প্রিয় দর্শক, পুর ভরা সর্ষে পটল এই দারুণ রেসিপিটি নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন। পুরো রন্ধন প্রণালীটা একবার দেখিয়ে দিচ্ছি। পুর ভরা সর্ষে পটল রান্নায় প্রয়োজনীয় উপকরণ: পটল 8 থেকে 10টি, চিংড়ি মাছের কুচি 100 গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, সরিষার তেল 4 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা আধা চা চামচ, নারিকেল বাটা আধা কাপ, সরিষা বাটা 1 টেবিল চামচ, চিনি প্রয়োজন মতো, লবণ স্বাদ মতো। পুর ভরা সর্ষে পটল রাঁধতে শুরুতে বিচি বের করে নেওয়া পটলগুলো সামান্য লবণ ও হলুদের গুঁড়া দিয়ে মেখে নিন। এবার প্যানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে গরম করে তাতে পটলগুলো দিয়ে হালকা করে ভেজে নিন। সেই একই প্যানে আরও 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে তাতে আধা কাপ পেঁয়াজ কুচি, 100 গ্রাম টুকরো করে নেওয়া চিংড়ি, স্বাদমতো লবণ, সামান্য হলুদের ও মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভাজুন। এখন অল্প পরিমাণ পানি দিয়ে তার সাথে 2 টেবিল চামচ নারিকেল বাটা ও প্রয়োজনে সামান্য চিনি দিয়ে রান্না করে পুর বানিয়ে নিন। এবার বিচি ফেলা পটলগুলোর ভিতরের অংশ তৈরি করা পুর দিয়ে ভরে নিন। এরপর প্যানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে তার সাথে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, সামান্য লবণ, আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ মরিচের গুঁড়া, 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়া ও সামান্য পানি দিয়ে মশলা কষিয়ে নিন। কষানো হলে 2 টেবিল চামচ নারিকেল বাটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিন। এরপর পুর ভরা পটলগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করুন। এরপর প্রয়োজন হলে অল্প পানি দিয়ে ঢেকে আরো 10 মিনিটের মতো রান্না করুন। এবার এতে 1 টেবিল চামচ সরিষা বাটা, আধা চা চামচ চিনি দিয়ে আস্তে করে নেড়ে মিশিয়ে নিন। সবশেষে নামানোর আগে কয়েকটি কাঁচামরিচ দিয়ে 2 মিনিটের মতো ঢেকে রান্না করুন। রান্নার শেষে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার পুর ভরা সর্ষে পটল। আমাদের আজকের দুটো রেসিপি সিগনেচার রেসিপি বলতে পারি, যেহেতু আপনাদের দুজনের ইনোভেশন এই দুটো রেসিপি সামনে আছে, তো আমরা এখন সেটা ট্রাই করব। আর সময় নষ্ট করব না আপু, আমি আপনাদের প্লেটে একটু প্রাইস তুলে দিই। আমি আপু আপনাকে খাসি মাংসের কালিয়াটা সার্ভ করে দেই। এবার আপনি নেন। হ্যাঁ আপু, আমি তো নিবই। আমি নিচ্ছি, একটু ঝোল নিয়ে নিই। আপু হাড় খেতে পছন্দ করেন? ওভাবে হাড়ের প্রতি ওরকম আকর্ষণ না, নেই। অনেকে দেখি হাড়টাই বেছে নেয়। হ্যাঁ, 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 হাড়টা চুষে চুষে খায় অনেকে। চুষে চুষে খায়, হ্যাঁ। তাহলে ট্রাই করি, স্টার্ট করি। ফারহানা তোমারটা ট্রাই করছি। ওকে, আপুরটা আমি আপুরটা ট্রাই করছি। আপু খাইয়ে ফেললেন তো আমাকে পটল, তাও খুশি খুশি খাচ্ছি, তো খুবই মজা হয়েছে, ভালো হয়েছে। আর তাই না? স্মেলটা খুব ভালো হয়েছে, খুব ভালো। তারপরে দেখেন আমি কিন্তু মানে সিদ্ধটাও একদম প্রপারলি হয়েছে, খুব তাড়াতাড়ি প্রপারলি ডান হয়েছে। আপুর মাটনটা খাই, খুবই মজা হয়েছে। আপু গ্রেভিটাই এত মজা। আপু মাটন কালিয়া যেটা করেছেন, ফার্স্ট অফ অল এটা কালারটা দেখে আমি ফিদা, তারপর যেটা টেস্টটা, তাই না, অনেক মানে কি বলবো, এত ফ্লেভারফুল। মাটনে বেসিক্যালি একটা স্মেল থাকে, তাই না? এটাতে কিন্তু আমি কোনো স্মেল পাচ্ছি না। সত্যি কথা আপু, আমি মাটন খাই না, ঠিক আছে, বাট এটা এত মজা হয়েছে, এত লোভনীয়, যেমন কালার এবং ডাননেসটা একদম পারফেক্ট, তাই না আপু? একদম পারফেক্ট, মানে একদম বারবার বলছেন যে মোলায়েম হয়েছে, মোলায়েম হচ্ছে, খুবই সফট, খুবই সফট, মানে ভেঙেও যায়নি কিন্তু, তাই না? বাইন্ডিংটা রেখেছে, বাট আমি যখন কাটছি
ইজিলি সে কেটে যাচ্ছে। খুবই মজা হয়েছে আপু, খুব সুন্দর একটা রেসিপি আমরা পেলাম, খুব মজা করে খেলাম। আমারও কিন্তু পুরে ভরা এটা ভীষণ ভালো লেগেছে। নারকেলের কম্বিনেশন, স্মেল গুলো, প্রত্যেকটা ফ্লেভার গুলো কিন্তু আলাদা আলাদা, তিনটা ফ্লেভার আসতেছে। চিংড়িরটাও, নারকেলেরটাও, সরিষারটা, পটলেরও আলাদা একটা সবগুলো আলাদা আলাদা টেস্ট গুলো কিন্তু পাওয়া যাচ্ছে। থ্যাংক ইউ আপু, ভীষণ ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আর কালারটা গ্রিন থাকছে, এটা আমার ভীষণ ভালো লেগেছে। গ্রিন থাকছে, ওই যে খোসাটা ফেলে দেইনি পুরোপুরি, যদি খোসাটা আমি কালারটা নষ্ট হয়ে যেত, এই কারণে এটার কালারটা এত মানে কি বলবো প্রমিনেন্ট, তাই না? অনেক হ্যাঁ, অনেক সুন্দরও দেখতে, ভালো লাগছে আমার সব। খুব মজা। দারুণ, কি করে পারেন আপনারা এভাবে ভেবে ভেবে সুন্দর করে একটা রেসিপি। খুবই মজা হয়েছে আপু। খাসির মাংসের কালিয়া আমি তো ডেফিনেটলি ট্রাই করবো বাসায়। এটা আপনি যখন রাখছিলেন তখনই আমি ভাবছিলাম যে না, এভাবে করে একটা ডিশ যদি আসলেই টেবিলে প্রেজেন্ট করা যায় তাহলে কিন্তু যেই দেখবে তার জন্য ব্যাপারটা খুবই লোভনীয় আর আকর্ষণীয় হবে। দারুণ, থ্যাংক ইউ সো মাচ। মজা করে খেলাম। প্রিয় দর্শক, আপনারাও নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন, কারণ অসাধারণ হয়েছে। এবারে চলে যাচ্ছে আমাদের পরের সেগমেন্টে, ঝটপট প্রশ্নের চটপট উত্তর। এবারে চলে যাচ্ছি ঝটপট প্রশ্নের চটপট উত্তর রাউন্ডে। আপনারা তো জানেনই নিয়ম, আর নতুন করে আমি নাই বা বলি। প্রশ্নে চলে যাচ্ছে আপু, আপনাকে দিয়ে শুরু করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, সাউথ ইন্ডিয়ায় রান্নায় একটি পাতার ব্যবহার খুব বেশি হয়, সেটার নাম কি? রান্না করার সময় বেসিক্যালি কারি পাতা, তাই না? কারি পাতাটা দেওয়া হয়, আর পরিবেশনের জন্য কলা পাতা। রাইট, কারি পাতা। হ্যাঁ, ওকে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ডাল কোন ধরনের আমিষ? ডাল এটা তো উদ্ভিজ, তাই না? হয়েছে। তৃতীয় প্রশ্ন হচ্ছে, আমিষ অর্থাৎ প্রোটিন কত প্রকার এবং কি কি? আচ্ছা হ্যাঁ, প্রোটিন তো আমরা দুইভাবে পাই, একটা হচ্ছে উদ্ভিদ থেকে পাই, আরেকটা হচ্ছে আমরা প্রাণী থেকে পাই। হ্যাঁ, তিনটা প্রশ্নেরই সঠিক উত্তর হয়েছে। এবারে আপা আপনার কাছে চলে আসছি। প্রশ্ন হচ্ছে, দুধ ফাটলে কি হয়? ছানা। সঠিক উত্তর। ছানা ছাড়া একটি মিষ্টি বানানো হয়, তার নাম কি? বালুশাই। রাইট, আমার খুবই পছন্দের মিষ্টি। ইস্টের কাজ কি? ফার্মেন্টেশন। একদম সঠিক উত্তর। এবারে আমাদের পরের যেই প্রশ্নগুলো আমি করছি, 4টি প্রশ্ন করছি, যেটি এই বই থেকে করছি। এই বই তো আপনাদের একদম আদ্যপান্ত জানা, যেহেতু আপনাদের রেসিপি রয়েছে অনেকগুলো, আপনারা অন্যদের রেসিপিও দেখেছেন, কাজেই আপনারা উত্তর জানবেন আমি জানি, কিন্তু যে আগে হাত তুলবে তার উত্তর আমি নেব। ঠিক আছে? প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটির দ্বিতীয় ক্যাটাগরির নাম কি? দ্বিতীয় ক্যাটাগরিতে আমার রেসিপি আছে, বিশেষ ঘরোয়া রান্না। রাইট, একদম সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটির বিশেষ ঘরোয়া রান্না বিভাগের 5ম রেসিপি কোনটি? 5 ফোড়নে শুটকি কিছু একটা। আমি বলি, 5 ফোড়নে খিচুড়ি। তৃতীয় প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে শুটকি ভুনার রেসিপি আছে কয়টি ও কি কি? 3টি আছে। 3টি আছে, কি কি? একটা মনে হয় নারকেল দুধে শুটকি ভুনা, একটা গরুর গোশে শুটকি ভুনা, হ্যাঁ গেল, আরেকটা আছে লেবু পাতায় শুটকি ভুনা। একদম সঠিক। চতুর্থ প্রশ্ন হচ্ছে, কাঁঠালের বিচি দিয়ে ইলিশের লেজের ভর্তা রাঁধুনি রান্নাঘর বাংলাদেশের 100 রেসিপি বইটি কোন ক্যাটাগরির অন্তর্গত? আচ্ছা, এটাও বলুন। ভুলে গেছি। ভর্তা মনে হয়, তাই না? ভর্তা, হ্যাঁ, ভর্তা জাতীয় কিছু, ভর্তা, হরেক রকম ভর্তা, হরেক রকম ভর্তা। ওকে, আমরা আজকে একটা ক্লিয়ার উইনার কিন্তু পেয়ে গেছি, কিন্তু আমাদের এখানে কোনো হার জিত নেই। আমরা সবার জন্যই রাঁধুনির পক্ষ থেকে এই চমৎকার ভালোবাসায় মোড়ানো গিফট হ্যাম্পারটি সবাইকে দিয়ে থাকি। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের একদম ডেইলি লাগে, দেখেন, অবশ্যই প্রত্যেকটা জিনিস। আর এই রেডিমিক্স গুলা কিন্তু এসে আমাদের জীবনটা এত সহজ করে দিচ্ছে, মানে থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাকে এত সুন্দর একটা গিফট প্যাক দেওয়ার জন্য। আপু, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবারও আসলাম এই ইয়েতে, তোমাকেও ধন্যবাদ, অনেকদিন পর দেখা হলো। রাঁধুনিকে তো বিশেষ ধন্যবাদ, আর মাছরাঙ্গা টিভিকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাদের দুজনকে, এত মজাদার রেসিপি আপনারা উপস্থাপন করেন। এই বইটিতে রেসিপিগুলো রয়েছে, দর্শক তো দেখছেই, সেই সাথে আমি জানি যে তারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবে আপনাদের রেসিপিগুলো। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এবারে আপনাদের পালা, আপনাদের জন্য থাকছে কুইজ। দেখে নেব আজকের কুইজ। তবে কুইজে যাবার আগে গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে কে জিতে নিয়েছে এই অসাধারণ বইটি, চলুন দেখে আসি। রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি। গত পর্বের প্রশ্ন ছিল নারিকেল তেল কই রান্নায় কি ব্যবহার করা হয়েছে? RR 34A নারিকেলের দুধ, RR 34B গরুর দুধ। সঠিক উত্তর RR 34A নারিকেলের দুধ। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন যশোর কাজীপাড়া থেকে রোজিনা আক্তার। অভিনন্দন আপনাকে। এবারে জেনে নেব আমাদের আজকের পর্বের কুইজ। রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির আমাদের আজকের প্রশ্ন, পুর ভরা সর্ষে পটল রান্নায় কি মাছ ব্যবহার করা হয়েছে? RR 35A ইলিশ মাছ, RR 35B চিংড়ি মাছ। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস RR 35A অথবা RR 35B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। পুষ্টির সঙ্গে যখন স্বাদ যোগ হয় তখন মাছ, মাংস কিংবা সবজি যেটাই আপনার অপছন্দের হোক না কেন, উপেক্ষা করা কিন্তু কঠিন হয়ে যায়। সেরকমই মজাদার দুটো রেসিপি আমরা আজকে দেখে ফেলেছি। আগামী পর্বে আরও এরকম দুটো রেসিপি নিয়ে আমরা হাজির হচ্ছি। সেই পর্যন্ত আমাদের অপেক্ষায় থাকুন, মজাদার রান্না করতে থাকুন।